বন্ধুরা, একবার ভেবে দেখো, যদি তোমাকে বলা হয় যে মাত্র 1 ঘন্টা শুয়ে থেকেও তুমি 7-8 ঘন্টার ঘুমের মতো গভীর বিশ্রাম পেতে পারো, তাহলে তুমি কি বিশ্বাস করবে? শুনতে অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু আসল কথা হলো, এটা কোনো ম্যাজিক না, কোনো শর্টকাট না। এটা একটা পুরনো, পরীক্ষিত এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি, যার নাম যোগনিদ্রা। হাজার হাজার বছর ধরে এই টেকনিক অনেকেই ব্যবহার করতেন তাদের শরীর ও মনের গভীর বিশ্রামের জন্য। আর আজকের দিনে আধুনিক বিজ্ঞানও ধীরে ধীরে এই জিনিসটাকে বুঝতে শুরু করেছে। সহজ ভাষায় বললে, যোগনিদ্রা মানে হলো ঘুমিয়ে থেকেও জেগে থাকা। মানে তোমার শরীর পুরোপুরি রিল্যাক্স হয়ে যাবে, প্রায় ঘুমের মতো অবস্থায় চলে যাবে। যাদের অনিদ্রার সমস্যা আছে, ইনসোমেনিয়া আছে, তাদের ক্ষেত্রে এটা ম্যাজিকের মতো কাজ করে। কিন্তু তোমার মন থাকবে সচেতন, শান্ত এবং নিয়ন্ত্রিত। এটা না পুরো ঘুম, না পুরো জাগ্রত একটা অবস্থা। এটা একটা মাঝামাঝি অবস্থা, যেখানে শরীর গভীর বিশ্রামে যায় আর মস্তিষ্ক ধীরে ধীরে এমন এক অবস্থায় ঢুকে পড়ে যেখানে আসল হিলিং বা রিপেয়ার হতে শুরু হয়। আমরা সাধারণত ভাবি 7-8 ঘন্টা ঘুমোলেই শরীর ফ্রেশ হয়ে যায়, কিন্তু বাস্তবটা একটু আলাদা। তুমি হয়তো 8 ঘন্টা বিছানায় ছিলে, কিন্তু তার মানে এই না যে তুমি 8 ঘন্টা গভীর ঘুম পেয়েছো। অনেকেই শুধুমাত্র একটা ভালো ঘুমের জন্য সারা রাত বিছানায় শুধু এপাশ ওপাশ করতে থাকে। আমাদের ঘুম কয়েকটা ধাপে ভাগ করা: লাইট স্লিপ, ডিপ স্লিপ আর REM স্লিপ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডিপ স্লিপ, কারণ এই সময়েই শরীর নিজের ক্ষতিগুলোকে সারায়, মস্তিষ্কের টক্সিন পরিষ্কার হয়, হরমোন ব্যালেন্স হয় এবং আসল এনার্জি রিচার্জ হয়। কিন্তু আজকের লাইফস্টাইলে স্ট্রেস, মোবাইল, দুশ্চিন্তা, অতিরিক্ত চিন্তা, এইসব কারণে আমরা ঠিকমতো সেই ডিপ স্লিপে যেতে পারি না। ফলে 8 ঘন্টা ঘুমিয়েও সকালে উঠলে ক্লান্ত লাগে, মাথা ভারী লাগে, মন অস্থির থাকে। অনেকেই 10 ঘন্টা 12 ঘন্টা বিছানায় থাকার পরেও, ঘুমিয়ে থাকার পরেও সকালে উঠে ফ্রেশ ফিল করে না। কারণ তারা ঘুমিয়েছে ঠিকই 8 ঘন্টার বেশি, কিন্তু তারা ডিপ স্লিপের অবস্থায় যেতে পারেনি। তাদের বেশিরভাগ REM স্টেটের মধ্যেই ছিল। এখানেই যোগনিদ্রার আসল শক্তি কাজ করে। যোগনিদ্রা তোমাকে শর্টকাটে সেই ডিপ রিল্যাক্সেশন স্টেটে নিয়ে যায়, যেখানে শরীর দ্রুত রিপেয়ার মোডে চলে যায়। এই কারণেই বলা হয় 1 ঘন্টা যোগনিদ্রা অনেক সময় 3-4 ঘন্টার গভীর বিশ্রামের মতো কাজ করে। আর নিয়মিত করলে 6-8 ঘন্টা ঘুমের মতো ফ্রেশ অনুভূতি দিতে পারে। এখন একটু সহজভাবে ব্রেইনের কথাটা বুঝে নেওয়া যাক। আমাদের মস্তিষ্ক বিভিন্ন ধরনের ওয়েভে কাজ করে। যখন আমরা খুব অ্যাক্টিভ থাকি তখন বেটা ওয়েভ, যখন একটু রিল্যাক্স থাকি তখন আলফা ওয়েভ, যখন গভীর রিল্যাক্সেশনে যাই তখন থেটা ওয়েভ, আর একেবারে ঘুমের গভীরে চলে গেলে ডেল্টা ওয়েভে কাজ করে। সাধারণভাবে আমরা সোজা এই গভীর অবস্থায় যেতে পারি না, কারণ আমাদের মন সবসময় ব্যস্ত থাকে। কিন্তু যোগনিদ্রার মাধ্যমে ধীরে ধীরে মস্তিষ্ক আলফা থেকে থেটা, এমনকি ডেল্টা এর কাছাকাছি অবস্থায় চলে যায়। আর এই জায়গাটাই হলো আসল হিলিং জোন। এখানে শরীরের নড়াচড়া কমে যায়, হৃদস্পন্দন ধীর হয়, শ্বাস প্রশ্বাস গভীর হয়, আর নার্ভাস সিস্টেম স্ট্রেস মোড থেকে বেরিয়ে হিলিং মোডে ঢুকে পড়ে। আমাদের শরীরে মূলত 2 ধরনের অবস্থা থাকে। একটা হলো ফাইট অর ফ্লাইট মোড, যেখানে আমরা সবসময় টেনশনে থাকি, চিন্তায় থাকি, সতর্ক থাকি। আর আরেকটা হলো রেস্ট অ্যান্ড রিপেয়ার মোড, যেখানে শরীর নিজেকে ঠিক করে, শান্ত হয়, সুস্থ হয়। আজকের দিনে আমরা প্রায় সবসময় প্রথম অবস্থাতেই থাকি, মানে স্ট্রেস মোডে। ফলে শরীর কখনোই ঠিকমতো বিশ্রাম পায় না। যোগনিদ্রা আমাদের জোর করে দ্বিতীয় অবস্থায় নিয়ে যায়, মানে হিলিং মোডে নিয়ে যায়। এই কারণেই যারা নিয়মিত যোগনিদ্রা করে তারা খুব কম সময়েও ফ্রেশ থাকে, তাদের স্ট্রেস কমে যায়, ঘুমের মান ভালো হয়, মন শান্ত হয় এবং এনার্জি স্বাভাবিকভাবেই বাড়ে। সেজন্যই দেখবেন অনেকেই শুধুমাত্র কয়েক ঘন্টা ঘুমানোর পরেও ভোরের বেলায় উঠে পড়ে এবং তাদের কোনো সমস্যাই হয় না, তারা ফ্রেশ থাকে। কারণ তারা কিন্তু এই না যে তারা যোগনিদ্রা করে ঘুমিয়ে পড়ে, কিন্তু তারা তাদের অজান্তেই যেটুকুই ঘুমোয়, সে 2 ঘন্টা হোক কিংবা 3 ঘন্টা হোক, তারা সেই ঘুমের সময়ের মধ্যে ডিপ স্লিপে চলে যায়। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যোগনিদ্রা শুধু শরীরকে না, মনের ভেতরের স্তরগুলোকেও প্রভাবিত করে। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু আমাদের অবচেতন মনে অনেক চাপ, ভয়, দুশ্চিন্তা জমে থাকে। যোগনিদ্রার সময় মন যখন গভীর শান্ত অবস্থায় যায়,
তখন সেই জমে থাকা চাপগুলো ধীরে ধীরে রিলিজ হতে শুরু করে। ফলে শুধু শরীর না, মানসিকভাবেও আমরা হালকা অনুভব করি। যারা ওভার থিঙ্কিংয়ে ভোগে, যাদের অ্যাংজাইটি বেশি, যাদের রাতে ঘুম আসে না বা মাঝরাতে ঘুম ভেঙে যায়, তাদের জন্য যোগনিদ্রা সত্যিই একটা গেম চেঞ্জার হতে পারে। তবে এখানে একটা জিনিস পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার, যোগনিদ্রা কখনোই পুরো ঘুমের বিকল্প না। এটা এমন না যে তুমি ঘুম একেবারে বাদ দিয়ে শুধু যোগনিদ্রা করলেই হবে, বরং এটা তোমার ঘুমকে ইমপ্রুভ করে, তোমার শরীরকে দ্রুত বিশ্রাম দেয়, আর ধীরে ধীরে তোমার ঘুমের প্রয়োজন কিছুটা কমিয়ে দেয়। মানে আগে যেখানে তোমার 8 ঘন্টা সময় লাগতো ঘুমানোর, এখন হয়তো 6 থেকে 7 ঘন্টাতেই তুমি ফ্রেশ অনুভব করবে, কারণ তোমার শরীর বেশি এফিশিয়েন্ট হয়ে গেছে। আজকের ব্যস্ত জীবনে যেখানে আমরা সবসময় দৌড়চ্ছি, চিন্তা করছি, স্ট্রেস নিচ্ছি, সেখানে যোগনিদ্রা শুধু একটা মেডিটেশন না, এটা একটা রিকভার সিস্টেম। এটা তোমার শরীরকে রিসেট করে, তোমার মাইন্ডকে কাম করে, আর তোমাকে এমন একটা অবস্থায় নিয়ে যায় যেখানে তুমি কম সময়েও বেশি বিশ্রাম পেতে পারো। তাই যদি তুমি সত্যি ক্লান্তি থেকে বেরোতে চাও, যদি তুমি চাও কম ঘুমিয়েও ফ্রেশ থাকতে, যদি তুমি চাও তোমার মাইন্ড আর বডি দুটোই ব্যালেন্স থাকুক, যদি তোমার ঘুমের সমস্যা থাকে, যদি রাত্রে ঘুম না আসে, তাহলে যোগনিদ্রা শেখা এবং প্র্যাকটিস করা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি এতক্ষণে বুঝে গেছো যোগনিদ্রা আসলে কি, কেন এটা এত পাওয়ারফুল, আর কিভাবে এটা কাজ করে। এবার সময় এসেছে এটাকে শুধু বোঝার না, নিজের শরীর ও মনের মধ্যে অনুভব করার। তাই এখন তুমি একটা শান্ত জায়গায় শুয়ে পড়ো, শরীরকে পুরো ঢিলে করে দাও, আর পরের গাইডেড মেডিটেশন অংশটা মন দিয়ে ফলো করো, কারণ এখান থেকেই শুরু হবে তোমার আসল অভিজ্ঞতা। তুমি এই যোগনিদ্রার অভ্যাস দিনের যে কোনো সময় করতে পারো, ভোরবেলা অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে। বিশেষ করে ঘুমানোর আগে যদি এই যোগনিদ্রার অভ্যাস করো, তাহলে তোমার ঘুমের মান অনেক ভালো হবে। আর এই যোগনিদ্রার প্র্যাকটিস করতে করতে তুমি কখন ঘুমিয়ে পড়বে তুমি নিজেও সেটা বুঝতে পারবে না। সেজন্যই আমি প্রথমেই বললাম, যাদের ঘুমের প্রবলেম আছে, ঘুমের সমস্যা আছে, ইনসোমনিয়ার প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে এটা ম্যাজিকের মতো কাজ করে। যদি ঘুম না আসার সমস্যা থাকে, তাহলেও একবার হলেও এই অভিজ্ঞতা নিয়ে দেখো। এবার চিত হয়ে শুয়ে পড়ো। যোগনিদ্রার সময় তোমার কিছুই করার নেই, না মনোযোগ দিতে হবে কোথাও, না কোনো কিছুর উপর ফোকাস করতে হবে। শুধু আমার কণ্ঠ শুনতে থাকবে, আর আমি যা বলবো ঠিক তেমনটাই করতে থাকবে। আমার কথাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করো না। যদি তুমি চিন্তা করতে থাকো, তাহলে তোমার মন বিশ্রাম পাবে না। তাই শুধু অনুসরণ করো, সম্পূর্ণ বিশ্রাম নিতে তৈরি হও। তুমি চাইলে হেডফোন লাগিয়েও এই অডিও শুনতে পারো। এবার তোমার মনে যদি কোনো চিন্তা আসে, আসতে দাও। চিন্তা নিয়ে, থট নিয়ে মাথা ঘামাতে হবে না। শুধু আমার নির্দেশ অনুসরণ করো, তোমার মন একদম শান্ত হয়ে যাবে। কোনো শব্দ যদি তোমার কানে চলেও আসে, চিন্তা করো না, ছেড়ে দাও এবং পরবর্তী নির্দেশে মন দাও। যোগনিদ্রার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তুমি যেন ঘুমিয়ে না পড়ো। তুমি সম্পূর্ণ সচেতন থাকবে এবং আমার কণ্ঠ শুনতে থাকবে। এখন মনের ভেতরে নিজের সঙ্গে কথা বলো, আমি এখন যোগনিদ্রার অভ্যাস শুরু করতে চলেছি। আমি এখন যোগনিদ্রার অভ্যাস শুরু করতে চলেছি। আমি এখন যোগনিদ্রার অভ্যাস শুরু করতে চলেছি। যদি তোমার ঘুমের সমস্যা থাকে, তাহলে তোমার নিজেকে এটা বলার প্রয়োজন নেই যে তুমি যোগনিদ্রা করছো বলে তুমি ঘুমোতে পারবে না।
যদি তোমার ঘুমের সমস্যা থাকে, তাহলে তোমার জন্য এটা সব থেকে বেস্ট হবে যাতে তুমি এটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো। এবার যারা শুধুমাত্র যোগনিদ্রার প্র্যাকটিস করতে চাও, তারা আমাদের ইউটিউব চ্যানেলের অন্য ভিডিওগুলোকে দেখতে পারো, যেখানে শুধুমাত্র যোগনিদ্রার প্র্যাকটিস দেওয়া আছে। এটাও যোগনিদ্রার প্র্যাকটিস, কিন্তু এখানে আমি সেই দিকটাও খেয়াল রেখেছি যাদের রাত্রে ঘুমের সমস্যা আছে, ঘুম যাদের আসে না, যাতে তাদের এই অডিওর মাধ্যমে তারা যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে। এবার ফিল করো আমি আরামে শুয়ে আছি। আমার পা দুটো আলাদা রাখা আছে, মানে দুটো পা একটা পায়ের থেকে একটুখানি ডিস্টেন্সে আছে। আমার হাত শরীর থেকে কিছুটা দূরে আছে, হালকা। এবার হাতের তালু দুটো ওপরের দিকে করো, আকাশের দিকে মুখ করা থাকে যেন। আমি যোগনিদ্রা করছি। আমি এখন প্রতিটি নির্দেশ পালন করব। এখন একবার গভীর শ্বাস নাও আর সম্পূর্ণ শ্বাস ছেড়ে দাও। এই শ্বাসের সাথে পুরো শরীর জুড়ে এক বিশ্রামের অনুভূতি ছড়িয়ে পড়ছে। এটাকে ফিল করো। আরও একবার গভীর শ্বাস নাও, ধীরে ধীরে ছেড়ে দাও। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তোমার শরীর হালকা হয়ে যাচ্ছে। এখন তুমি আরও হালকা অনুভব করছো। দিনভর যা ক্লান্তি ছিল সব যেন এই শ্বাসের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। প্রতিটি শ্বাসে শরীর আরও রিল্যাক্স হচ্ছে। এবার মনের ভেতরে একটা সংকল্প করো। এই সংকল্প যেন সাধারণ না হয়, এটা হোক এমন কিছু যা তোমার জীবনের লক্ষ্য। যেমন, আমি একজন সফল মানুষ। এই সংকল্পটা খুব সহজ ও স্পষ্ট শব্দে বলো এবং মনে মনে 3 বার বলো। পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলো, এই যোগনিদ্রার সময় করা সংকল্প একদিন ঠিক বাস্তবে রূপ নেবে। এখন মনোযোগ দাও শরীরের প্রতিটি অঙ্গের দিকে। শুধু আমার কণ্ঠ শুনে যাও। আমি যে অঙ্গের নাম বলবো, তুমি মনের মধ্যে সেই অঙ্গের নাম বলো এবং তার ছবি কল্পনায় দেখো, আর সেই অঙ্গকে রিল্যাক্সড করে দাও। তোমার ডান হাতের আঙুলের মাথা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আঙুল, তালু, হাতের পেছনের দিক, কবজি, বাহু, কাঁধ, ডান পাশের কোমর, উরু, হাঁটু, গোড়ালি, পায়ের পাতা, প্রথম আঙুল, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ আঙুল। শরীরের পুরো ডান দিক এখন একদম শিথিল, পুরোপুরি রিল্যাক্সড। যেন তুমি ইচ্ছে করেও তোমার শরীরের ডান দিকের অঙ্গগুলোকে তুমি নাড়াতে পারছো না। এখন তোমার বাম দিকের অঙ্গগুলোকে ফোকাস করো। তোমার বাম হাতের আঙুলের মাথা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আঙুল, হাতের তালু, কবজি,
বাহু, কাঁধ, তোমার বাম পাশের কোমর, উরু, হাঁটু, গোড়ালি, পায়ের পাতা। এই সমস্ত অঙ্গগুলো ধীরে ধীরে শিথিল হয়ে পড়ছে, যেন সেগুলো অবশ হয়ে গেছে। তুমি চাইলেও সেগুলোকে আর নাড়াতে পারছো না। এখন তোমার পিঠে মনোযোগ দাও। পিঠের ডান দিক, বাম দিক, তোমার পুরো মেরুদণ্ড, মাথার পেছনের অংশ, এই অঙ্গগুলো ধীরে ধীরে শিথিল হয়ে পড়ছে, রিল্যাক্সড হয়ে পড়ছে, যেন ঘুমিয়ে পড়েছে। এবার তোমার মুখের দিকে, তোমার মাথার উপরের অংশ, তোমার কপাল, দুই ভ্রু, ভ্রুর মাঝে তোমার থার্ড আই, চোখ, কান, গলা, নাক, ঠোঁট, চিবুক, প্রত্যেকটা অঙ্গ ধীরে ধীরে শিথিল হয়ে পড়ছে। এখন আবার তোমার পুরো শরীরের দিকে আরও একবার ফিরে আসো। তোমার ডান পা, বাম পা, তোমার দুই পা একসাথে, ডান হাত, বাম হাত, দুই হাত একসাথে, পিঠ, কোমর, মেরুদণ্ড, কাঁধের সামনে ও পেছনে, পেট, বুক, পুরো শরীর একসাথে একদম শিথিল, নরম। তুমি অনুভব করছো তুমি শুয়ে আছো, পুরোপুরি রিল্যাক্সড। মনে মনে বলো, আমি যোগ নিদ্রা করছি, কিন্তু ঘুমাবো না। কিন্তু আমার যদি ঘুম পায়, আমি আমার অজান্তেই ঘুমিয়ে পড়ব। তোমার পুরো শরীর এখন রিল্যাক্সড হয়ে গেছে। এই বিশ্রামের কারণে তোমার শরীর ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। অনুভব করো, শরীরের প্রতিটি অংশ এত ভারী হয়ে গেছে যে তুমি চাইলেও তোমার হাত পা নড়াতে পারছো না। ডান পা ভারী, বাম পা ভারী, ডান হাত, বাম হাত সব ভারী হয়ে যাচ্ছে। পুরো শরীর যেন ধীরে ধীরে শিথিল হয়ে অবশ হয়ে যাচ্ছে। তোমার শরীরের সঙ্গে সঙ্গে তোমার সব টেনশন আর চিন্তাও যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তোমার সব রোগ, সব দুঃখ কষ্ট বিলীন হয়ে যাচ্ছে। এখন তুমি নিজেকে পুরোপুরি সুস্থ আর হালকা অনুভব করছো। তোমার শরীর যেন একেবারে হালকা হয়ে উঠছে। এই হালকা ভাব পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। তোমার শরীরের প্রতিটি অংশ তুলোর মতো নরম, হালকা হয়ে যাচ্ছে। এখন তোমার চেতনা নিয়ে যাও তোমার ডান পায়ের দিকে। পুরো ডান পায়ে একটা হালকা ভাব অনুভব করো। এখন তোমার চেতনা নিয়ে যাও তোমার বাম পায়ের দিকে। পুরো বাম পায়ে হালকা ভাব অনুভব করো। এরপর একে একে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে তোমার ফোকাস নিয়ে যাও এবং সেগুলোকে অনুভব করো।
অনুভব করো যেন পুরো শরীর হাওয়ার মতো হালকা হয়ে গেছে এবং ধীরে ধীরে সেই শরীর মাটি থেকে উপরে উঠতে শুরু করেছে। এখন তুমি তোমার কল্পনার চোখে দেখছ তুমি এক পাখির মতো খোলা আকাশে উড়ে চলেছ। উপর থেকে তুমি নিচের প্রতিটি দৃশ্য স্পষ্ট দেখতে পাচ্ছ। তুমি সেই দৃশ্য উপভোগ করছো। তুমি এক গভীর নীল সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছ। সমুদ্রের ঢেউ, তার ওঠানামা সবই তুমি দেখতে পাচ্ছ। এবার মনকে সম্পূর্ণ মুক্ত করে দাও। তোমার চেতনা যেন উড়ে বেড়ায় পুরো ইউনিভার্সে। এখন তুমি বরফে ঢাকা এক পাহাড়ের উপর দিয়ে উড়ে যাচ্ছ। সাদা ঝকমকে বরফে ঢাকা সেই পাহাড় যেন তোমাকে শান্ত করে দিচ্ছে। তুমি সেই ঠান্ডা হাওয়া অনুভব করছো। শরীরের ভেতর এক স্নিগ্ধ শীতলতা ছড়িয়ে পড়ছে। এখন তুমি এক সুন্দর বাগানের উপর দিয়ে যাচ্ছ। সারা জায়গা জুড়ে সবুজ ঘাস, রঙিন ফুল, গাছপালা। তার সাথে সাথে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ এখন শিথিল হয়ে গেছে। আর তোমার শরীরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলোও একে একে সব ঠিক হয়ে যাচ্ছে। এই ইউনিভার্সের প্রচণ্ড পজিটিভ এনার্জি তোমার সব শারীরিক অসুস্থতাকে দূর করে দিচ্ছে। তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ এখন রিল্যাক্সড, একদম শান্ত। তুমি এই অলৌকিক অভিজ্ঞতাকে তোমার পুরো শরীরের মধ্যে অনুভব করতে পারছো।
আমরা এখন 10 থেকে 1 পর্যন্ত উল্টো দিকে গুনব, আর প্রতিটি ধাপে একটু করে গভীরে যাব। 10। তুমি এখন একটা 10 নম্বর সিঁড়ির একটা ধাপে দাঁড়িয়ে আছো। তোমার সামনে আরো 9টা সিঁড়ি আছে। 10 নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে তুমি তোমার শরীরের সমস্ত ক্লান্তিকে যেন দূর করে দিচ্ছ। 9। তুমি এখন 9 নম্বর সিঁড়ির ধাপে চলে আসলে। এখন তোমার মন থেকে সমস্ত টেনশন চলে যাচ্ছে। 8। তুমি 8 নম্বর সিঁড়িতে চলে এসেছো। এখানে তোমার শরীর আর মন দুইয়েরই সব কষ্ট ধীরে ধীরে মিশে যাচ্ছে। 7। তোমার শরীরের সব রোগ দূর হয়ে যাচ্ছে। 6। তুমি এখন 6 নম্বর সিঁড়িতে আছো। এখন তোমার সব ভয় দূর হয়ে যাচ্ছে। 5। তুমি এখন খুব হালকা আর শান্ত অনুভব করছো। 4। তুমি পুরোপুরি টেনশন মুক্ত। 3। তুমি খুব আনন্দিত। 2। তুমি পুরোপুরি রিল্যাক্সড। 1। এখন তুমি পৌঁছে গেছো তোমার অবচেতন মনের সবচেয়ে গভীর স্তরে। এখানে নেই কোনো ভয়, নেই কোনো টেনশন, নেই কোনো চিন্তা, নেই কোনো রোগ, শুধু শান্তি। এই শান্তিকে অনুভব করো। এখন ধীরে ধীরে নিজের শরীরের প্রতি চেতনা ফিরিয়ে আনো। তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গকে ধীরে ধীরে অনুভব করতে থাকো। তোমার হাত, পা, চোখ, নাক, কান, গলা। হাতের আঙুলগুলোকে হালকা করে নাড়িয়ে তোলো। পায়ের আঙুলকে হালকা করে নাড়িয়ে দাও। এবার একটা গভীর শ্বাস নাও আর ছেড়ে দাও। এই শ্বাসের সঙ্গে সারা শরীর জুড়ে বিশ্রামের একটা মৃদু অনুভব ছড়িয়ে পড়ছে। আরেকবার গভীর শ্বাস নাও আর ধীরে ধীরে ছেড়ে দাও। এখন তোমার হাত আর পায়ের আঙুল আবারও একটু নাড়াও। ধীরে ধীরে শরীরকে বাঁ দিকে ফিরিয়ে শুয়ে পড়ো। যদি তুমি ঘুমিয়ে যেতে চাও তাহলে এই অবস্থাতেই ঘুমিয়ে পড়ো, আর যদি জেগে উঠতে চাও তাহলে হাতের সাহায্যে ধীরে ধীরে উঠে বসো। চোখ খোলো না, আগে হাতের তালু দুটো ঘষে নাও, তারপর সেই উষ্ণতা চোখের উপরে রাখো। এবার আবার হাতের তালু ঘষে পুরো শরীরে ছড়িয়ে দাও। এখন যখনই তোমার মন চাইবে একটা সুন্দর হাসির সঙ্গে চোখ খুলে ফেলো। তোমার দিন শুভ হোক।